আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত পপ টিভি দর্শক, কাছে এবং দূরে যে যেখানে থেকে থাকবেন, আজকে পপ টিভি কর্তৃক আয়োজিত এবং মোনাশ শিকাগো কর্তৃক ওয়েল অর্গানাইজড বা ম্যানেজড বাই মোনাশ শিকাগো দুইটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে আমাদের বাংলাদেশ থেকে মহতারাম মাওলানা শায়েখ ফখরুদ্দিন হাফেজাহুল্লাহ উনি আসছেন। ওনাকে কেন্দ্র করে আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানের পূর্ব লগ্নে সামান্য ছোট্ট একটি আড্ডা আলেমদিনদেরকে নিয়ে। তো এখানে আমাদের পরিচয় পর্বটা আমরা একটু করবো এখন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি সুযোগ দেয়। আমাদের হাফেজ রায়হানুদ্দিন ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. আমার নাম আমি হাফিজ রায়হানুদ্দিন, মিশিগান ডিট্রয়েটে বসবাস করতেছি অনেক দিন ধরে, প্রায় 25 বছর হয়ে গেছে। আমি আল-ফালাহ মসজিদের ইমাম এবং আল কোরআন একাডেমি অফ মিশিগান তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার হিফজ বিভাগের পরিচালক। আমি অশেষ মোবারকবাদ এবং ধন্যবাদ দিচ্ছি ফব টিভির পক্ষ থেকে যে আমাদেরকে এই পরিচিতি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিলেন, এবং ফব টিভির উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জাযাকাল্লাহ খায়ের। এখন আমাদের শায়েখ মাওলানা ফখরুদ্দিন ভাই কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফখরুদ্দিন আহমদ, ঢাকায় থাকি, শিক্ষকতা করি, একটা মসজিদের খতিব, কিছু লেখালেখি করি, মিডিয়ায় কিছু কাজ করি, আর দাড়ি ইল্লাহর কাজ করি। মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার আহ্বানে আমেরিকায় কিছু দাওয়া প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এসেছি। ধারাবাহিকতা আজকে আমরা শিকাগোতে এসেছি। শিকাগোতে নিয়ে আমার চতুর্থবার আসা যতটুকু মনে পড়ে। আমি আমার আখতার ভাইয়ের বাসায়, আমাদের সায়েগান ভাই যারা এখানে দায়িত্ব পালন করেন, তাদের সান্নিধ্যে আসি এবং শিকাগোতে ইসলামের আলো ছড়িয়ে পড়ার জন্য ভাইয়েরা কাজ করছেন। আল্লাহ তাআলা তাদের কবুল করেন। এবং আজকে সবচাইতে বেশি আনন্দিত এ কারণে যে আমার বাম পাশে আমার সম্মানিত ওস্তাদ হযরতুল আল্লাহ মাওলানা রুহুল আমিন আল মাদানী হাফেজাহুল্লাহ, যারা মিল্লাতিয়ান আছেন, যারা 1994 সনে কামেল করেছেন, আমাদের ক্লাসমেট যারা আছেন তারা তো ওস্তাদকে দেখছেন, আর যারা অনেকেই হয়তো ওস্তাদকে বহুদিন দেখেন না, তার ছেলেরা কয়েকজন আমেরিকায় থাকেন, শিকাগোতে, ওস্তাদ এখানে থাকেন, আর বেশিরভাগ সময় বাসায়ও থাকেন আর কি, ঢাকায় যেখানে ড্যামরায় ওস্তাদের বাসা। তাই তিনি ফব টিভিতে কিছু দিনই আলোচনা অংশগ্রহণ করেন, আমরাও ফব টিভিতে কিছু আলোচনা অংশগ্রহণ করি। অনলাইনে দাওয়াত সম্প্রসারণের জন্য আমাদের যেসব ভাইরা কোরবানি করছেন এবং ফব টিভি প্রতিষ্ঠিত করেছেন, এবং ক্যামেরার আড়ালে যারা আছেন, সামনে যারা আছেন, যারা দর্শক শ্রোতা আছেন, আল্লাহ সকলকে ফব টিভির খেদমতের উসিলা কবুল করুন। এবং মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার একটি সেন্টার শিকাগোতে খুবই প্রয়োজন। অনেক তাওহীদপন্থী লোক আছেন, ইমানদার আছেন, কিন্তু এ কাজে অগ্রণী ভূমিকা পালন করেন এমন লোক পাওয়া যায় না। আমি আবেদন করি আপনারা ভাইদের সাথে যোগাযোগ করুন, এখানে যেন বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, বাংলাদেশি মুসলমান, নিজেদের মতো করে নিজেদের সংস্কৃতি অনুযায়ী কিছু দিনই আনন্দ উপভোগ করা, কিছু ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে এখানে সম্পৃক্ত করার জন্য আপনাদের একটি ইসলামিক সেন্টার প্রয়োজন। আমরা বিভিন্ন স্টেট সফর করেছি, যেহেতু পৃথিবীর সব দেশের মানুষ আমেরিকা আছে, প্রত্যেকেরই কিন্তু আলাদা একটা কমিউনিটি আছে। আমার ভাই বোনদের কাছে আবেদন, আপনারাও এখানে একটা কমিউনিটি গড়ে তুলুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সম্মানিত বয়োবৃদ্ধ আলেমদ্দিন আল্লামা রুহুল আমিন মাদানী হাফেজাহুল্লাহ, উনি কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফব টিভির দর্শক ও শ্রোতা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রুহুল আমিন মাদানী
আল্লাহ তাআলা লাখো শুকরিয়া আদায় করি যে মদিনা ইউনিভার্সিটিতে 1978 থেকে 82 সাল পর্যন্ত দীর্ঘ 5 বছর লেখাপড়া করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। খুব নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সমস্ত স্থানগুলি দেখার, মসজিদ নববীতে কোন জায়গায় দাঁড়িয়ে তিনি খুতবা দিয়েছেন, কোন জায়গায় বসে একজন বিচারক হিসেবে তিনি আল্লাহর আইন অনুযায়ী বিচার করেছেন, উহুদ বদরে দিয়েছে তিনি সেনাপতিত্বের দায়িত্ব পালন করেছেন, সেসব মাঠগুলি স্বচক্ষে দেখার, শাহাদাদের কবর জিয়ারত করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। এর জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 1982 সালের 1402 হিজরিতে পাশ করে এসে ঐতিহ্যবাহী আপনাদের একান্ত পরিচিত, সারা দেশে পরিচিত তামিলাত কামুল মাদ্রাসায় আমি দীর্ঘ 10 বছর 1984 সাল থেকে 94 সাল পর্যন্ত হাদিস তাফসির ফিকহ পড়েছি। আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় আমার ছাত্র ছড়িয়ে আছে। আপনারা অনেকে চিনেন ইসলামিক স্কলার ডক্টর আব্দুর রহমান যিনি লন্ডনে আছেন, আব্দুল সালাম আজাদি যিনি লন্ডনে, ডক্টর আবুল কালাম আজাদ তিনি লন্ডনে আছেন। এসবের সুযোগ হতে আমার পাশে যিনি বসে আছেন মাওলানা ফখরুদ্দিন, আমি নিজেকে ধন্য মনে করি যে আলহামদুলিল্লাহ এই সমস্ত সুযোগ্য ছাত্ররা যারা দুনিয়ায় আজকে ইসলামী আন্দোলনের জন্য কাজ করছেন এদের ওস্তাদ হয়ে আমি নিজেকে নিজে ধন্য মনে করি। এরপরে আমাকে বদলি করা হয়েছে যে বকশীবাজার আলিয়া মাদ্রাসাতে 1995 থেকে 2002 সাল পর্যন্ত বকশীবাজার গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসাতে আমি হাদিস তাফসির ফিকহ পড়িয়েছি। তারপরে আমাকে বদলি করা হয়েছে মেসরুল কামেল মাদ্রাসা মতিঝিল, সেই 2002 সালে সেখানে তখন কামেল খোলা হয়েছে, সেখানে দীর্ঘ 16 বছর আমি হাদিস তাফসির পড়িয়ে আমি এই খেদমত আঞ্জাম দিয়েছি। সেখানে অনেক যোগ্য ছেলেদেরকে পড়াইছি। আমি নিজেকে ধন্য মনে করি ক্লাসে এইসব যোগ্য ছেলেদেরকে পাওয়ার কারণে আমার নিজেরও এলমি যোগ্যতা অনেক বেড়েছে, কারণ এই সমস্ত সুযোগ্য মেধাবী ছেলেদের এলমি খোরাক দেওয়া আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। রাতকে রাত কিতাব মোতালা করে ওয়েল প্রিপারেশন নিয়ে আমি ক্লাসে গিয়েছি। এসব ভালো ছাত্ররা থাকার কারণে আলহামদুলিল্লাহ তৌফিক হয়েছে। রসুলের হাদিস অনুযায়ী সারা দুনিয়া আমার ছাত্র আছে, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতেও ডিপার্টমেন্টের হেড আছে। এলমে নিয়ন্তাবি রসুলের হাদিস অনুযায়ী কালকে কিয়ামতে ছাত্ররা আমার জন্য জানো নাজাতের রসিলা এরা যাহা নেক কাজ করে। ডক্টর আব্দুর রহমান লন্ডন থেকে আমাকে বলেছে যে ওস্তাদ এত প্রিয় ছাত্র ছিলাম, এই লন্ডনে যদি ইসলামের কোনো এক কাজ করিস সবের একটা পার্সেন্টেজ আপনিও পাবেন। আমি আলহামদুলিল্লাহ পড়েছি। এরপরে মেসাউল মাদ্রাসাতে দীর্ঘ 16 বছর খেদমত করার পর এখন অবসর জীবন যাপন করছি। আর ইসলামী মুভমেন্টও দর্শক কোরআন দিয়ে এই শিকাগোতে যখন আসি এখানকার মুনার ভাইয়েরা আমাকে কাজে লাগান, আমি এই জন্য ওনাদের শুকরিয়া আদায় করি যে আল্লাহর কালামের দর্শ দিয়ে আমি ওনাদের উৎসাহিত করি। বাংলাদেশেও সে ছাত্র শিবির, মহিলা জামাত, সে পুরুষ জামাতের এই দর্শে কোরআন দিয়ে আমার এই খেদমতটাই জামাত আমার থেকে নিচ্ছেন, ইসলাম মুভমেন্ট এই খেদমত আঞ্জাম দিচ্ছি আমি। এবং দীর্ঘ 18 বছর আপনাদের একান্ত পরিচিত মকবাদার ওয়ার্ল্ডস মসজিদের আমি খতিব ছিলাম, যেটা জামাত কেন্দ্রীয় অফিসের থেকে দক্ষিণ দিকে মোড়ে এসে যে মসজিদটা। এইভাবে জুমার খুতবা হিসাবে তালিম তাদরিসের 3টা মাদ্রাসাতে আমি যে সমস্ত খেদমত করেছি আল্লাহ তাআলা আমার এই খেদমতগুলি কবুল করে আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতে আমার একটা নাজাতের ফয়সালা করেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। এই জন্য ফব টিভির দর্শক শ্রোতা ভাইদেরকে সর্বশেষ আমার অন্তর থেকে সালাম জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সম্মানিত আলেমুদ্দিন মাওলানা নাসিরউদ্দিন আঙ্কেল উনি কিছু কথা বলবেন। আমার নিজের কোনো যোগ্যতা নেই, আমি আলেমদের ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি এবং সেই ভালোবাসার জন্যই আমি ওনাদের কাছে থাকার চেষ্টা করি, একটু সুযোগ করে খেদমত করার চেষ্টা করি। ঠিক তেমনিভাবে আমাদের এখানে আমাদের নেতা আছেন শাহজাহান আঙ্কেল, আল্লাহ রাব্বুল আলামিন এনাদের সকলের নেক হায়াত আর দারাজ করুন এবং ওনাদের মাধ্যমে ইসলামের যে উজ্জ্বল সূর্যটা দিন দিন বিকশিত হচ্ছে মানুষের মধ্যে এবং সাধারণ জনতার মধ্যে ইসলাম বোঝার যে প্রেরণা তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এই কারণে আমি ওনাদের নেক হায়াত কামনা করছি এবং ওনাদের খেদমতে এবং ওনাদের পাশে আল্লাহর জন্যই থাকতে চাই এবং এই থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করুন এবং ওনাদের সকলের জন্য আমি দোয়া করছি। ফক টিভির দর্শকদের জন্য আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই ফক টিভিকে সকলের জন্য ইসলাম প্রচারের এবং প্রসারের জন্য কামিয়াবি দান করুন। আমি সকল আলেমদের জন্য শেষবারের মতো দোয়া করছি। আতা আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান আঙ্কেল। এখন আমাদের সামনে আমাদের ভাই, প্রিয় ভাই, ইসলামী আন্দোলনের সিপাহসালার ফোরদা শিকাগো চ্যাপ্টারের সম্মানিত সভাপতি ব্রাদার শাহজাহান আজাদ চৌধুরী কিছু কথা বলবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। মৌলানা নাসির চাচা যদি এই কথা বলেন তাহলে আমি এই ওলামা একরামের সামনে আমি গুনাহগার কি বলবো, আমার আসলে কোনো ভাষা নাই। তা আসলে আমি খুবই সৌভাগ্যবান যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওয়ারিসদের এই পুণ্য মাহফিলে আমি গুনাহগার যে বসতে পারছি, এটা আমার জীবনের সার্থকতা। তো আমি মোহাম্মদ শায়খান আজাদ চৌধুরী কোনো দিনই প্রতিষ্ঠানে তালিম হাসিল করার সৌভাগ্য আমার হয় নাই। আমার শিক্ষা প্রতিষ্ঠান বলতে ইসলামী আন্দোলন এবং ইসলামী সংগঠন, এইটাই আমার শিক্ষা প্রতিষ্ঠান। তো আল্লাহ পাক শিকাগো চ্যাপ্টারের সঙ্গে রাখছেন, তো আল্লাহ যেন এই পথেই মৃত্যু দেন আর কি। তো আলহামদুলিল্লাহ, আরেকবার হযরত উলামায়ে কেরামের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, মোবারকবাদ। আসলে আমরা সৌভাগ্যবান যে এত উলামায়ে কেরামকে আমরা একসাথে পেয়েছি এবং আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। তারপরে হচ্ছে আমার মোহতারাম ভাই আক্তার হোসেন ভাইয়ের কাছে শুকরগুজার হচ্ছি, কারণ ওনার ওসিলায় আমরা একসাথে বসতে পারছি। তারপরে ক্যামেরার পিছনে আমার ছোট ভাইরা যেমন আছে, এখন ইঞ্জিনিয়ার মুজিবুল হক তুষার ভাই আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আর ওলামায়ে কেরাম যারা আছেন উপস্থিত, আল্লাহ আমার চাচা যে দোয়াটা করছেন, আল্লাহ আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুন, বরকতপূর্ণ হায়াত দান করুন, এবং আপনাদের ফায়দা থেকে আল্লাহ আমাদেরও যেন কিছু ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইরান শায়খান ভাই। পরিশেষে আমি আমার সীমিত ভুল ত্রুটি এবং অযোগ্যতার পরিচয় দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে এবং আমাদের ফব টিভি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদেরকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই ছোট্ট আড্ডা আলেমদের একটা মিলন মেলা, ছোট্ট পরিসরে, এটা ফব টিভির জন্য একটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আমাদের জন্য অনেক শিক্ষণীয় জিনিস। আল্লাহ রাসূলের হাদিস, ফাজলুল আলেমে আলাল আবেদে কা ফাজনু আলা আদনাকুম, যে আলেমের মর্যাদা আপনাদের উপরে যত বেশি, আমার মর্যাদা তোমার উপর তত বেশি। যদি আমাদের আলেমদের যদি দিক নির্দেশনামূলক কথাবার্তা এবং সব কিছু আমাদের দিক নির্দেশনা শিক্ষার ধারক বাহক হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত নসিব করবে ইনশাআল্লাহ তাআলা। আমি পরিশেষে বলবো যে সম্মানিত আলেমে দিন আল্লামা ফখরুদ্দিন হাফিজাহুল্লাহ ভাই, আপনি দোয়া করেন সবার উদ্দেশ্যে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أرحم الراحمين। ফব টিভির মাধ্যমে আমরা যেই কথাগুলি বলেছি, আল্লাহ এই কথাগুলি আপনি কবুল করুন। এই কথাগুলি আমাদের জন্য শিক্ষণীয়, আমরা যেন অনুসরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ওস্তাদ মাওলানা রুহুল আমিন মাদানী হাফেজাহুল্লাহ, তাকে নেক হায়াত দান করুন। আল্লাহ তিনি জীবনের এক প্রান্তে আছেন, সারা জীবন এলমে দ্বীনের খেদমত করেছেন। এখন যে অবস্থা আছেন, আল্লাহ রাহমা বারাকা দিয়া তাকে পরিপূর্ণ করে দিন। আমেরিকার মতো দেশে আমাদের ভাইরা যারা দিন প্রচার করছেন, আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করুন। এবং আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে অনেক চ্যালেঞ্জ, এখানে এই চ্যালেঞ্জের মোকাবেলায় যারা দিনের আলো ছড়িয়ে দেওয়ার কাজ করছেন, আপনার রহমত দিয়ে তাদের যোগ্যতা বাড়িয়ে দিন। অনলাইনে দিন প্রচারের জন্য ফব টিভি কাজ করছে, আল্লাহ দয়া করে তাদের খেদমতকে কবুল করুন, তাদের যোগ্যতা আরো বাড়িয়ে দিন। মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার এই শিকাগো চ্যাপ্টারের কাজে আল্লাহ বারাকা দান করুন এবং এখানে যেন আল্লাহ একটি ইসলামিক সেন্টার হয়, দয়া করে আপনি তৌফিক দান করুন। এখানে সম্পদশালীদেরকে আল্লাহ আপনি এগিয়ে আসার তৌফিক দান করুন, যাতে তারা একটা মসজিদ নির্মাণ করতে পারে। বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে মুসলমান ভাই বোনদের মিল মহব্বত আরো বাড়িয়ে দিন, তাদের মধ্যে একটা দ্বীনি সম্পর্ক তৈরি করে দিন। বাংলাদেশের উপরও খায়র বরকত দিন। আমাদের দেশকে আল্লাহ, যাদের হাতে দেশের নেতৃত্ব থাকলে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, এমন নেক লোকদের হাতে আপনি দেশের নেতৃত্ব দান করুন। সকল আলেম ওলামা ইসলামপন্থীদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আমাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে যা দান করেছেন, আল্লাহ তাদেরকে দ্বীন ঈমানের উপরে রাখুন, তাদেরকে পরকালে নাজাতে জরিয়া করে দিন। আল্লাহ
আমরা যে ভাইয়ের ঘরে মেহমান হলাম, আমাদের আখতার হোসেন ভুইয়া ভাই, তার মেহমানদারি কবুল করুন, তার মেহমানদারিকে পরকালে নাজাতে জরিয়া করুন। আমাদের ভাইয়ের স্ত্রী, আমাদের বোন এই মেহমানদারি কষ্ট করেন, অনেক বড় বড় আলেম ওলামা আমাদের খেদমত করেছেন। আল্লাহ, বড় বড় নেক লোকেরা এখানে এসেছেন, দয়া করে এসব খেদমতের উসিলায় তার পরিবার পরিজনকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করুন। আমাদের কাজে বারাকা দিন, আমাদের সফর কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।